হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও পরিবারের সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কোরবানির অনেক দিন হয়ে গেল, আজকে আবার বাসায় গরু মাংস রান্না হবে। তো গরু মাংসটা রান্না করতেছে আমার মেয়ে। আজকে ও রান্নাটা হাতে মাখিয়ে ম্যারিনেট করে রান্না করবে। তো প্রথমে সবগুলা মশলা একে একে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপর পেঁয়াজ আর তেলের মধ্যে পেঁয়াজ ব্যবস্থা করে রেখেছে মেয়ে, সেগুলো দিয়ে মাখাবে। তো ঈদের পরে কার কার গরু মাংস খাওয়া হয়েছে এভাবে, তো কমেন্টে জানাবেন। আজকে মাংসটা অনেক মজা হয়েছিল, সারপ্রাইজ অনেক। যদিও মাখানোর মধ্যে সব কিছু মশলাটা ভালোভাবে মাখলে ভিতরে যদি মাংসর মশলাগুলো ঢুকে যায়, তখন ম্যারিনেটটা ভালো হলে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়, কুক হয়। তো ওইভাবে আজকের মাংসটা অনেক টেস্টি ছিল। তো একে একে সবগুলা মশলা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করতেছে। তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিবে, এখন দিয়ে এটা ম্যারিনেট করে তারপরে ভাজা তেলটা দিয়ে তারপরে চুলার পরে বসিয়ে দেবে। তো আমার ভিডিওটা কেউ যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো দিবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আমার জন্য দোয়া করবেন সবাই, আমি যেন ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। তো এখন ভেজে রাখা তেলগুলো দিয়ে মাংসটাকে আবার মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে এটা এখন চুলা রান্না বসিয়ে দেব। তো পরবর্তী স্টেপগুলো আপনারা দেখবেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ শেয়ার করে দিবেন, আরও সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। আসলে এইখানে অনেক লোক আছে যারা ফলো দেয়, ফলো দিয়ে আবার ফলোটা নিয়ে যায়, তখন মনটা অনেক খারাপ লাগে। আসলে আমি তো কাউকে ফলো দিয়ে ফলোটা নিয়ে যাই না, ওরা নিয়ে যায়। তো এই দেখেন আমাদের রান্নাটা প্রায় কুক হয়ে গেছে। এটাতে বেশি একটা ঝোল দেওয়া হয় নাই, মাংসটা এভাবে অল্প হিটে রান্না করা হয়েছে। তো এই যে রান্নার ফাইনাল লুক। এভাবে কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন। আসলে অনেক দারুণ মজাদার ছিল খাবারটা আজকে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।